দেশে 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ নিয়ে জানাতে জাতীয় সংসদ ভবন থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ ভুইয়া এবং সাইফুল রিপন। ইউসুফ, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সারাদিন সংবাদ সংগ্রহ করেছেন আপনি, এ নিয়ে কি তথ্য রয়েছে জানান। আপনি জানেন ইতিমধ্যে কিন্তু দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন। এবং এই যে নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু আপনি জানেন 349 সদস্য ভোট দেওয়ার কথা ছিল, তার মধ্যে কিন্তু 343 জন সদস্য ভোট প্রদান করেছে। এবং এই যে ভোট প্রক্রিয়া, সেই ভোট প্রক্রিয়ায় বিএনপির যিনি মহাসচিব ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি 255 ভোট পেয়েছেন। এবং জামায়াত নেতৃত্বাধীন যে 11 দলীয় জোটের প্রার্থী ছিলেন কর্নেল অলি আহমদ, তিনি 88 ভোট পেয়েছেন। এবং এই যে ভোটের কার্যক্রম, দিনব্যাপী কিন্তু এই ভোটের কার্যক্রম পর্যবেক্ষণ করেছেন আমাদের সহকর্মী সাইফুল রিপন। এবং এই ভোটের যে কার্যক্রম, সেই কার্যক্রম নিয়ে তিনি আসলে দিনব্যাপী যে নির্বাচনী প্রক্রিয়াটি দেখেছেন, সেই ব্যাপারটা নিয়ে একটু তার সাথে কথা বলতে চাই। সাইফুল, আপনি তো দিনব্যাপী এই যে নির্বাচনী কার্যক্রম সেটি দেখেছেন এবং ভোট গ্রহণের পরবর্তীতে বিজয় ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার, যিনি নির্বাচনী কর্তা ছিলেন। দিনব্যাপী যে ভোট গ্রহণ হলো, কি দেখলেন? এবং বিজয়ের পরবর্তীতে আসলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা জানিয়েছেন অনেকে, দেখলাম সকল সংসদ সদস্যরা। বিস্তারিত যদি একটু বলেন। ধন্যবাদ আপনাকে ইউসুফ। দিনব্যাপী নয়, আসলে দুপুর 2টা থেকে 5টা পর্যন্ত রাষ্ট্রপতি পদের যে ভোট গ্রহণ সেটি অনুষ্ঠিত হয়েছে এবং 5টার নির্ধারিত সময়েই কিন্তু ভোট গ্রহণ শেষ করে তাৎক্ষণিক গণনা শুরু হয়েছে। এবং সেই গণনায় আমরা যতটুকু দেখেছি, আমরা ভেতরে যে বিশেষ বৈঠক, সেই বৈঠকেই এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেখানে 343টি ভোট পড়েছে এবং সেই ভোটগুলোর মধ্যে আপনি ইতিমধ্যেই জানিয়েছেন যে 255টি ভোট পেয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। এবং এই নির্বাচনের মধ্য দিয়ে দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন। এবং যদিও বিরোধী দলের কিছু বিষয় আছে যে স্বাধীনভাবে সংসদ সদস্যরা রাষ্ট্রপতিকে নির্বাচন করবেন এবং গণভোটের বাস্তবায়ন তারা প্রত্যাশা করেছিলেন, কিন্তু যেহেতু নোট অফ ডিসেন্টের বিষয় আছে এবং সেই বিষয়গুলো নিয়ে কিন্তু বিরোধী দলগুলোর সাথে সরকারি দলের আলোচনার আরও বিষয় আছে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু ধীরে ধীরে সামনের যে নির্বাচন, সেই নির্বাচনের সমাধান হবে এমনটি প্রত্যাশা কিন্তু বিরোধী দলের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং তারা আজকের যে নির্বাচন, সেই নির্বাচনটিকে কিন্তু স্বাগত জানিয়েছেন বিরোধী দলের নেতারা। এবং তারা যেটি মনে করছেন যে গণতান্ত্রিক যে অগ্রযাত্রা শুরু হয়েছে, সেই অগ্রযাত্রার একটি ইতিবাচক দিক হিসেবেই কিন্তু তারা এই নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। এছাড়াও সরকারি দলের যারা নেতারা রয়েছেন, তারাও কিন্তু এই গণতান্ত্রিক ধারা যাতে অব্যাহত থাকে, সেই জায়গাটিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার দীর্ঘ রাজনৈতিক পথ পরিক্রমায় কিন্তু আন্দোলনের সংগ্রামের মধ্য দিয়েই গিয়েছেন। এবং সেই দাবি কিন্তু একটি ছিল যে গণতন্ত্রের জয়, এবং গণতন্ত্রের যে জয়যাত্রা, সেই জয়যাত্রাকে তিনি অব্যাহত রাখতে ভবিষ্যতে রাষ্ট্রপতি হিসেবেও ভূমিকা রাখবেন, এমনটি প্রত্যাশা কিন্তু সরকারি দলের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে আজকে রাতেই, যদিও রাষ্ট্রপতি হিসাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতিমধ্যেই বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে তাকে, এবং আজকে রাতেই প্রজ্ঞাপন জারি হতে পারে বলে আমরা জানতে পেরেছি। ইউসুফ, এই যে ভোট গ্রহণ হলো, সেই ভোট গ্রহণে 349 সদস্য ভোট দেওয়ার কথা ছিল। পরবর্তীতে আসলে আপনার যে সংসদীয় যিনি নেতা, বিরোধী দলের যেই অনেকে রয়েছেন এবং সরকারি দলের অনেকে রয়েছে, মোট 6 জন আসলে ভোট দেননি। এবং এই ভোট প্রক্রিয়ার পরে বিরোধী দল থেকে আসলে যিনি রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তাকে কি বার্তা দিলেন এবং শুভেচ্ছা জানালেন কি? বিরোধী দলের পক্ষ থেকে ইতিমধ্যেই কিন্তু রাষ্ট্রপতি ঘোষণা করার পরেই বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বুকে জড়িয়ে সেখানে কিন্তু তারা পরস্পরের মধ্যে শুভেচ্ছা বিনিময় করেছেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে বিরোধী দলের পক্ষ থেকে যেই ভোট ছিল 90টি ভোটের মধ্যে কিন্তু একজন প্রার্থীকে কিন্তু তারা ইতিমধ্যেই দল থেকে বহিষ্কার করেছেন এবং অপর একজন প্রার্থী বিদেশে অবস্থান করায় তাদের পক্ষ থেকে ভোট দেয়নি এবং সেই 88টি ভোটের হিসাব তারা দিয়েছেন। এছাড়াও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যেও একজন, আমরা জানতে পেরেছি, কয়েকজন ভোট দেয়নি। তো সামগ্রিকভাবে 243টি ভোট এখানে প্রয়োগ করা হয়েছে এবং 243টি ভোটের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন 255টি ভোট এবং বিরোধী দলের যিনি প্রার্থী কর্নেল অবসরপ্রাপ্ত অলি, তিনি কিন্তু পেয়েছেন 88টি ভোট।
সামগ্রিকভাবে এই নির্বাচনকে যদিও সব দলের থেকেই কিন্তু বলা হচ্ছে যে অনেকটা পূর্ব নির্ধারিত ফলাফল হলেও সামনের যে গণতান্ত্রিক যাত্রা সেই গণতান্ত্রিক যাত্রায় ভবিষ্যতের যে গণতান্ত্রিক চর্চা সেই চর্চাগুলোর জায়গাটাকে আরও প্রশস্ত করার জন্য এবং গণতান্ত্রিক যাত্রাটাকে অব্যাহত রাখার সহায়ক হিসেবে কিন্তু এই নির্বাচনটিকে দেখা হচ্ছে এবং বিরোধী দলের পক্ষ থেকে কিন্তু প্রত্যাশা করা হচ্ছে যে সামনের দিনগুলোতে হয়তো রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে সরকারি দলের এই যে সংসদ সদস্যদের ওপর যেই বিষয়গুলো আছে যে দলের সিদ্ধান্তের বাইরে ভোট দিতে পারবেন না সেই বিষয়গুলো নিয়ে হয়তো আলোচনার মাধ্যমে সংসদের সরকারি দল এবং বিরোধী দল ভবিষ্যতে একটা সিদ্ধান্তে আসতে পারবে। আরেকটা জিনিস জানার ছিল, সেটা হচ্ছে যেহেতু বেসরকারিভাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হয়েছেন, দলে এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অবস্থান কি আসলে? ইতিমধ্যেই তিনি কিন্তু দল থেকে তার সব পদ থেকে অব্যাহতি নিয়েছেন এবং আজকে নির্বাচিত হওয়ার পর ইতিমধ্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে কিন্তু রুহুল কবির রিজভীকে দায়িত্ব দেয়া হয়েছে এবং সে সংক্রান্ত একটি প্রেস বিজ্ঞপ্তিও দলের পক্ষ থেকে দেয়া হয়েছে এবং সামনের দিনগুলোতে মহাসচিব হিসেবে নতুন কাউকে দায়িত্ব না দেয়া পর্যন্ত বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদই এখন দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বলে আমরা জানি। ধন্যবাদ সাইফুল। আপনাকে শুনছিলেন যে ইতোমধ্যে কিন্তু বিএনপি মহাসচিব পদ যেটি ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সেটি থেকে কিন্তু তাকে অব্যাহতি দিয়েছে। দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে রুহুল কবির রিজভীকে আসলে দায়িত্ব দেওয়া হয়েছে এবং এই যে রাষ্ট্রপতি নির্বাচন, সেই নির্বাচনের মাধ্যমে দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বঙ্গভবনের যে নতুন বাসিন্দা, সেই বাসিন্দা তিনি হতে যাচ্ছেন এবং আগামীকাল সন্ধ্যা 7:30টায় বঙ্গভবনে কিন্তু ডেপুটি স্পিকার যিনি রয়েছেন কায়সার কামাল, তিনি নতুন যে রাষ্ট্রপতি, নবনিযুক্ত নতুন রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করাবেন। তো এই ছিল আসলে রাষ্ট্রপতি নির্বাচনের সবশেষ তথ্য।